মাঝে মাঝে যে আমার এত এনার্জি কোত্থেকে আসে আল্লাহ মালুম। আমি খুবই একটা লেজি পারসন, তারপরও মাঝে মাঝে অনেক বেশি এনার্জেটিক হয়ে যায়। এনিওয়ে, হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ নূর। সেদিন আমি এসেছিলাম গ্রাম থেকে, আর গ্রাম থেকে এসে কোনো রকম দিন কাটিয়েছি। তারপর কোনো রকম ইফতার করেই দৌড় দিয়েছি আপুর বাসায়। কালকে আপুর বাসায় দাওয়াত, তাই আপুকে হেল্প করার জন্য আমরা চলে এসেছি। আর এসেই আমরা আবার বেরিয়ে পড়েছি গ্রোসারি করার জন্য। ফার্স্টে চলে আসি কেকের দোকানে, কেক নিব বলে, বাট তখন কোনো কেকই পছন্দ হয়নি, তাই নেওয়া হয়নি। তো আমাদের যা যা লাগবে সবকিছু হচ্ছে যে আমরা কিনে নিয়ে আসি। তারপর একদম সাডেন প্ল্যান হয় যে আমরা বের হব, বাট বের হয়ে কই যাব কিছুই জানি না, কিন্তু আমরা বের হব। তো ফার্স্টে হচ্ছে যে ঠিক করে চাষারা যাবে, কিন্তু সেটা পরে ক্যান্সেল হয়ে যায়। তারপর ঠিক হয় মাওয়া যাবে, সেটাও ক্যান্সেল হয়ে যায়। তারপর ডিসাইড করে যে কুমিল্লা সাইডে যাওয়া যায়। তারপর আমরা কুমিল্লার সাইডেই রওনা হই। আসলে আমাদের প্ল্যান ছিল যে আমরা গরিপুর যাব, সেখানে মজার একটা রসমালাই পাওয়া যায়, সেটা নিয়ে হচ্ছে যে বাসায় ব্যাক করব। বাট আমরা একদম গরিপুর ছাড়িয়ে মুরাদনগর চলে যাই। মানে আমি আজকে যেই জায়গা থেকে এসেছি আমরা সেই জায়গায় আবার চলে যাই। মানে কত এনার্জি ভাবা যায়। আমরা হচ্ছে যে একদমই রাস্তা চিনতে পারিনি, যার জন্য হচ্ছে যে একদম মানে গরিপুর ছাড়িয়ে একদম চলে যাই। যাই হোক, পুরো রাস্তাটা আমরা অনেক এনজয় করেছি, অনেক বেশি ভালো লেগেছিল। যদি একটু চা বা কফি হতো আরও অনেক বেশি ভালো লাগতো, যদি আমরা কোথাও থামিনি আর আশেপাশে তেমন কিছু ছিল না। তো যাই হোক, তারপর হচ্ছে যে আমরা একটা পাম্পে থামি, কারণ ভাইয়া হচ্ছে যে তেল নিবে। তারপরে এখানে চানাচুর ছিল, আমরা সবাই মিলে চানাচুর খেয়েছিলাম। তারপর আমরা বাসার কাছাকাছি চলে আসি। আর আমরা এত বেশি হাংরি ছিলাম, মানে সবাই সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। আর এখানে তো আমার ভাই একদম ঘুমে পানি। ও বাসায় থাকলে একদমই ঘুমায় না, সারাদিনে একটুও ঘুমাবে না। বাট ও যদি কোথাও যায়, রিক্সা, সিএনজি ওর গাড়ি, যে কোনো জায়গায় গেলে ও একদম ঘুমিয়ে পড়ে। যাই হোক, তারপর আমরা বাসায় চলে আসি। আর আমি ফার্স্ট টাইম সেদিন পাঙ্গাস মাছ ট্রাই করি। এটা এত বেশি মজা ছিল, মানে আমি নেক্সট টাইম তো আবার ট্রাই করব। মানে ভাইয়ার রান্না এত বেশি মজা, সেদিন মুরগির মাংসটা অনেক বেশি মজা ছিল, আর সাথে পাঙ্গাস মাছটা অনেক বেশি মজা ছিল খেতে। তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়ি, আর সকালে উঠেই আমি বারান্দায় চলে আসি ফ্রেশ এয়ার নেওয়ার জন্য। তারপর আবার একটু নিচে যাই আপুর সাথে টুকটাক কেনার জন্য, যেগুলো আমরা ভুলে গিয়েছিলাম সেগুলো আবার আনতে গিয়েছিলাম। তারপর হচ্ছে যে বাসায় এসে একটু ডেকোরেশন করছিলাম, যে কোন সাইডটা ডেকোরেট করলে ভালো লাগে। বাট পরবর্তীতে আমরা এই সাইডটা চেঞ্জ করেছি যদিও। ইন দ্য মিন টাইম আমি হচ্ছে যে হালিম রান্না করছিলাম এখানে, আর সেদিন হচ্ছে যে ম্যায়োনিজ বানানোর ট্রাই করছিলাম। মানে আমি ফার্স্ট টাইম যখন বানিয়েছিলাম একদম পারফেক্ট হয়েছিল, এরপরেও আমি 2-3 বার বানিয়েছি, একদম ঠিক ছিল। বাট এইবার কেন যেন হচ্ছিলই না, মানে কোনোভাবেই হচ্ছিল না। আমি অনেক কষ্টে সেটা হচ্ছে যে বানাই। আর এখানে আমার অলরেডি হালিম বানানো শেষ। আর এদিকে আমরা আমাদের এক বোনের জন্য ওয়েট করছিলাম। ও আসতে আসতে একদম 3টা 3:30 বাজে ফেলে। ওকে আমরা বলেছিলাম আর্লি রওনা দিয়ে, তারপর ও লেট করেছে। आइए आपका इंतजार है। ও আসার পরপরে আমি ওর সাথে একটু ফাইজলামি করি। আর এখানে হচ্ছে যে আপু শিক কাবাব বানাচ্ছিল, আর এখানে আমি সব কিছু তৈরি করে রেখেছিলাম। আমার বোন এখানে এসে হচ্ছে যে স্যান্ডউইচটা বানাচ্ছিল। তারপর আমি আবার নিচে যাই কেক আনার জন্য, আর হচ্ছে যে ফ্লাওয়ার আনার জন্য, বাট আমি ফ্লাওয়ার খুঁজে পাইনি। সো কেক আর টুকিটাকি যা কিছু লাগবে আমি সবগুলো নিয়ে দেন আমি আবার বাসায় ব্যাক করি। আর এসে হচ্ছে যে ফ্রুট সালাদ বানাচ্ছিলাম। এটা যে কি যে মজা খেতে, মানে একদম পারফেক্ট, একদম হেলদি একটা রেসিপি। আমার বাসায় সবাই এটা পছন্দ করে, সো এটা আমি বানাচ্ছিলাম। আর এদিকে আস্তে আস্তে করে আমাদের সব কিছু প্রিপারেশন ডান। এখন হচ্ছে যে আমরা টেবিলটাকে একটু গোছগাছ করবো, অ্যান্ড দ্য টেবিল ইজ রেডি। সাজানোর পর টেবিলটা দেখতে যে কি সুন্দর লাগছিল, মানে একদম সবকিছু পারফেক্ট ছিল। আর আমরা এটার জন্য এত কষ্ট করে একটা কেক নিয়ে আসি, কেকটা গলে একদম অবস্থা খারাপ। মানে এইখান থেকে এইখানে আমাদের বেশিক্ষণও হয়নি, আমরা কেকটা নিয়ে এসেছি। আর এখানে অলরেডি রামাদানের আর চলে গিয়েছে, সাইডে 2টা ফ্লাওয়ার ছিল, এগুলো গলে গলে একদম পড়ে গিয়েছে। মানে পুরো টাকা ওয়েস্ট, মানে কি বলবো। যাই হোক, তারপর হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া শেষ করার পর তো একদমই নড়তে পারছিলাম না। মানে খাওয়া দাওয়ার পর এত বেশি টায়ার্ড লাগে।
যাই হোক, তারপর হচ্ছে যে খাওয়া দাওয়া শেষ করে আমরা সব কিছু আবার গোছগাছ করি, কারণ এখন আমাদের আবার বাসায় যেতে হবে। তারপর আমরা সব কিছু গুছিয়ে দেন হচ্ছে যে আমরা অনেকক্ষণ বসে আড্ডা দিই, অনেক বেশি টায়ার্ড লাগছিল। তারপর হচ্ছে যে আমি আসার সময় এই টর্নেডো আইসক্রিমটা নিয়ে আসি। এটা হচ্ছে যে আমাদের খাওয়ার অনেক ইচ্ছা ছিল, বাট এই আইসক্রিমটা একটুও মজা ছিল না, পুরো বাজে ছিল, মানে ওয়েস্ট অফ মানি। কি যে কষ্ট আমি এটা খেয়েছি। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই, আর সেদিন আমাদেরকে ভাইয়া ড্রপ করেছিল, আর সেদিন এত বেশি জ্যাম ছিল, জ্যামিংয়ে অনেক সময় কেটে যায়। তারপর হচ্ছে যে আমরা বাসায় চলে আসি, আর বাসায় গিয়ে হচ্ছে যে আমি 1 কাপ কফি খাই। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।